রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লাল ইশা'i ফি জামাআতি কানা কাকিয়ামি নিসফি লাইলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতে পড়ল সে যেন অর্ধ রাত্রি জাগ্রত থাকলো। মাগরিবের সূর্য ডোবার পরের থেকে সূর্য ওঠা পর্যন্ত একটা রাত ধরি আমরা কি ধরি, একটা বলি সন্ধ্যা, একটা গভীর রাত, একটা শেষ রাত, তিন ভাগে ভাগ করি আমরা। সূর্য ডোবার পরে প্রথম অংশটাকে আমরা সন্ধ্যা বলি, আর 8টা-9টার থেকে আমরা রাত ধরি, আর 3টার পরের থেকে আমরা শেষ রাত বলি, মানে সুবে সাদিকের কাছাকাছি সময়। তো এই পুরো রাতটাকে দুই ভাগ করেছেন এই হাদিসে মুবারাকা। এশা এবং ফজরের জামাতের ফজিলত বর্ণনা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব টু ফজর এই যে সময়টারে দুইটা ভাগ করেছেন। তো প্রথম অর্ধ ভাগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি মান সাল্লাহ, যদি কেউ আদায় করে নামাজ আল ইশা, ইশার জামাত, ইশার নামাজ আদায় করে জামাআতি, জামাতের সাথে যদি কেউ ইশার নামাজ, ইশার সালাত আদায় করে, কানা কাকিয়ামি নিসফি লাইলা, সে যেন রাতের একটা রাতের অর্ধেক রাত পর্যন্ত সে যেন জেগে থাকবে। তার মানে অর্ধ রাত পর্যন্ত সে যেন ইবাদত করেছে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন। অর্ধ রাত পর্যন্ত সে যেন ইবাদত করলো, ইশার জামাতের সাথে নামাজ আদায় করবে। দ্বিতীয় অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান সাল্লাল ইশা, আর যে ব্যক্তি ইশার সালাত আদায় করার পরে ওয়াল ফজর ফি জামাআতি কানা কাকিয়ামি লাইলাতিন, যে ব্যক্তি ইশার জামাত আদায় করার পরে ওই একই ব্যক্তি আবার ফজরের জামাত যখন পড়ে সে যেন পুরো রাত্রি জাগ্রত থেকে ইবাদত করে। সুন্দর বুঝতে পেরেছেন হাদিসটা? আমরা বেশি না বলে অল্প কথা বলে সামনে আগে, তাহলে আমরা শুধু লাগাতে পারবো। তাহলে এই এশা এবং ফজর জামাতের ফজিলত জানলাম, যে ব্যক্তি এশার নামাজ জামাত আদায় করবে সে যেন অর্ধরাত্রি জাগ্রত থেকে ইবাদত করবে, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে সে যেন পুরো রাত্রিটাই জাগ্রত থেকে ইবাদত করবে। আমরা কিন্তু এশার জামাত পড়ে খাওয়া